শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন থেকে বিতাড়িত করেছিল, উচ্ছেদ করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে শেখ হাসিনা নিজেই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে গেছেন, এদেশে থাকতে পারেন নাই। তাই বলতে চাই, বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্র করার যদি কোন স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমরা সেটা বলবো তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে এবং জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন আমরা কায়েম করব। বন্ধুগণ, গত 15 বছর আওয়ামী লীগ দেশটাকে লুটপাট করে গেছে। শেখ হাসিনা এবং তার পরিবার দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ গরিব থেকে গরিব হয়েছে। বাংলাদেশের মানুষের পেটে লাথি মেরে হাসিনা এবং তার পরিবার এবং আওয়ামী লীগ নিজেদের ভাগ্য করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল, বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিজেদের ভাগ্য করার জন্য নয়, জনগণকে আমরা উন্নত জীবন যাপন করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আমরা 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এবং একই সাথে তিনি বলেছেন, আমার গরিব, দুঃখী, মেহনতি মানুষের উন্নয়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রত্যেকটা গ্রামে গ্রামে পল্লী রেশন ব্যবস্থা চালু করা হবে। ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগের মতো এই টিসিবি দিয়ে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি হবে না, কার্ড করে দেওয়া হবে। প্রত্যেক পরিবারের একজন মহিলা সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের মাসিক যে খরচ হয়, সেই খরচের একটা অংশ সরকার দিবে সেই পরিবারকে। সেটাই হলো তারেক রহমানের আজকে উদ্দেশ্য। অর্থাৎ ধরেন, একটি পরিবারের মাসিক খরচ যদি 10,000 টাকা হয়ে থাকে, তাহলে তারেক রহমানের সরকার প্রত্যেক পরিবারকে 1500 থেকে 2000 টাকা প্রদান করবে, যাতে তার মাসিক খরচের একটা অংশ সরকার বহন করে, সেই মহিলার মাধ্যমে যেন যায়। তাহলে মহিলারা স্বাবলম্বী হবে এবং সেই মহিলারা সমাজে, তার পরিবারে মর্যাদা পাবে। তারেক রহমান বলেছেন, প্রত্যেক কৃষকের জন্য কৃষক কার্ড করে দেওয়া হবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেকটা ফসলের মৌসুমে সরকার একটা ভর্তুকি প্রদান করবে। অর্থাৎ ধরেন, 1 কাঠা জমির ফসল তৈরি করার জন্য যদি আপনার কথার কথা 2000 টাকা সারের প্রয়োজন হয়, সরকার হয়তো সেখানে 1000 টাকা ভর্তুকি দিয়ে সেই কার্ডের মাধ্যমে সে কৃষককে দিবে, অথবা তেল, অথবা বীজ, যে কোনো কৃষক কার্ডের মাধ্যমে দেওয়া হবে।